এই প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। হযরত আবু হুরায়রা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন, মৃত্যু পর্যন্ত আমি ছাড়বো না। কারণ এটা ছিল আমাদের ট্রেনিং পিরিয়ড। কি ছিল এই ট্রেনিং? আজকেই শেষ না 11 মাস? কাকে ফাইট দিতে? শয়তান। ও তো এতদিন বন্দী ছিল। এই শাওয়াল মাসে 6টা রোজা যদি রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আর প্রত্যেক মুমিনের উচিত বয়স 40 পার হয়ে গেলে প্রতি মাসে 3 দিন রোজা রাখা। এটার ফজিলত অনেক বেশি। আমি এ ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু সাবাকা আল ইয়ামানি তিনি বর্ণনা করেছেন, দাখালা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলুত তাআম ফাকালা ইয়া বিলাল আত-তাআম আত-তাআম। হযরত বেলাল একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাচ্ছেন। তা হযরত বেলালকে বলেন, বেলাল আত-তাআম আত-তাআম, এখানে খানা আছে, তুমি শরীক হও। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী সাইম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখেছি, নফল রোজা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকুলু আরযাকানা ওয়া রিজকু বিলালিন ফিল জান্নাহ। আমরা তো আমাদের রিজিক খাচ্ছি, বেলাল একটা জান্নাতে জমা হয়ে আছে। ইন্না সাইমা ইযা কানা ইনদা কওমি ইয়াকুলুন তুসাব্বিহু আ'দাউহু ওয়া তুসাল্লি আলাইহিল মালাইকাতু ওয়া তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু মা দামা ফি মাজলিসিহি। যখন কিছু মানুষ খাওয়া দাওয়া করে আর রোজা রেখে কেউ এসে যদি বসে, বুঝলেন, রোজাদার তো রোজা রাখছে, সে তো আর খেতে পারতেছে না, বাকিরা খাচ্ছে। কিন্তু রোজাদার ক্ষুধার সময় খানা দেখলে মনটা চায় না আরো খাইতে। কথা বলে কেন খায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ সে সেই খানার মজলিসে বসে থাকে, তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তাসবিহ পড়তে থাকে। ফেরেশতারা তার উপর রহমতের দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, এই লোকটাকে তুমি মাফ করে দাও, তোমার রহমতের চাদরে তাকে বেষ্টন করে নাও। নফল রোজার মাধ্যমে বান্দা আল্লাহর এত নৈকট্য লাভ করতে পারে। হযরত সুলাইমান ইবনে আবি সুলাইমান তিনি বর্ণনা করেছেন, তিনি তাবিঈ। তিনি হযরত আবু হুরায়রাকে বলতে শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালাসা খিসাল লা আদাউহুন্না হাত্তা আমুত। হযরত আবু হুরায়রা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন, মৃত্যু পর্যন্ত আমি ছাড়বো না। কয়টি আমল? আল্লা আনামা ইল্লা আলা উইত্রিন, আমি ঘুমাবো না তাহাজ্জুদ নামাজ না পড়ে। ওয়া আন আসুমা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, আর প্রতি মাসে আমি 3 দিন নফল রোজা রাখবো। কয়দিন? ওয়া আল্লা আদা সালাতাদ দুহা, আর আমি চাশতের নামাজ ছাড়বো না। চাশতের নামাজ পড়েন? জীবনে পড়ছেন কিনা সন্দেহ আছে। সকালে সূর্য ওঠার পরে যে নামাজ, ওইটা ইশরাক, ওইটা কি? আর দুপুরে 10টার পরে যে নামাজ,
ওটা চাশতের নামাজ। এটা ফার্সিতে বলে চাশত, নাস্তার সময় নামাজ, তো এই জন্য বলে চাশতের নামাজ। ওটার হাদিসে নাম এসেছে সলাতুদ দুহা। এই তিনটি আমল। কয়টি আমল? অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় নফল ইবাদতের দ্বারা। তো যে নফল ইবাদত করে সে কি সুন্নত ছাড়বে? যে সুন্নত ইবাদত করে সে কি ওয়াজিব ছাড়বে? যে ওয়াজিব ইবাদত করে সে কি ফরজ ছাড়বে? অথবা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় করতে হবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আলহামদুলিল্লাহ, হযরত ওমরের মেয়ে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বর্ণনা করেছেন আরবাউন লাম ইয়াদাহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন লাম ইয়াদাহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না, ছাড়েন নাই। কয়টি কাজ? তাহলে বোঝা যায় কাজ চারটা খুব বড় সুন্নত, ঠিক কিনা? সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 10ই মুহররমের রোজা। ও সাওমা আইয়ামিল আশর, অর্থাৎ 9 তারিখের রোজা, 10 তারিখের রোজা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। ওয়া সিয়ামা সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রোজা রাখতেন। মাসের 13, 14, 15। কথা বুঝতে পারছেন? ওয়া রাকআতানে ক্বাবলাল গাদাত, আর ফরজের আগে 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া আন আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال সুমু শাহরাস সবরে ইয়ানি শাহরা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন, তোমরা সবরের রোজা রাখো। কিসের রোজা? অর্থাৎ রমজানের রোজা। এই রোজা রাখতে ধৈর্য লাগে। কি লাগে? গরম যখন পড়ছে রোজার শুরুতে কেমন লাগছে আপনাদের? কথা বলেন। অনেকের তো মনে হয়েছে কলিজা শুকায় গেছে, ঠিক কিনা? শুরুতে প্রচন্ড গরম ছিল। আপনারা ইফতারের সময় ইফতার কি করছেন? শরবত খেয়েছেন 6 গ্লাস 10 গ্লাস, ঠিক কিনা? আমরা এতেই কষ্ট পেয়েছি। আর স্ক্যান্ডিনেভিয়ার দেশ, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে সুইজারল্যান্ড, নরওয়ে, গ্রিনল্যান্ড, তারা রোজা করেছে 20 ঘন্টা। কত ঘন্টা? 22 ঘন্টা রোজা করছে। তবে আল্লাহ জুলুম করেন নাই। আমাদের এখানে গরম বেশি, সময় কম, ওদের এখানে ঠান্ডা বেশি, সময় বেশি। ওদের এখানে ঠান্ডা কত জানেন? -10 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়ে যায়। আর শূন্যের পর -1, তারপর -2, তারপর -3, -10 ডিগ্রি। তারা ওই রকম ঠান্ডা পেলে আমরা 20 ঘন্টা কেন 24 ঘন্টা রোজা রাখতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইনসাফ করেছেন। আমাদের গরম বেশি, সময়, ওদের ঠান্ডা বেশি, সময় বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে রোজা রাখো। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ফাহুয়া বিমানজিলাতি সাওমিদ দাহরি, আর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। এই প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওয়া ইউযহিবু হাররাস সাদরি, প্রতি মাসে 3 দিন রোজা রাখলে মনের ভিতরের যে গরমি এটা বের করে দেয়। ওই গরমির অর্থ কি? সেটার ব্যাখ্যা এসেছে, ইয়ানি গিল্লাহু ওয়া গাশশাহু, মনের ভিতরে যে ময়লা, আবর্জনা, অপরিচ্ছন্নতা, ওইটা আবার মাইক্রোস্কোপে দেখা যায় না। আপনার মনের ভিতরে যে কলঙ্ক আছে, কালিমা আছে, দোষ আছে, ত্রুটি আছে, এটা কোনো ইনভেস্টিগেশনে ধরা পড়বে?
ব্লক ধরা পড়ে, ঠিক কিনা? ওইটা ধরা পড়ে না, ধরা পড়ে প্রতি মাসে 3 দিন রোজা রাখলে সেটা অন্তর থেকে দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব আমরা 1 মাস ব্যাপী যেভাবে ইবাদত করেছি, ইবাদতের এই ধারা, এই রীতি ধরে রাখতে হবে। কারণ এটা ছিল আমাদের ট্রেনিং পিরিয়ড। কি ছিল এই ট্রেনিং? আজকেই শেষ না 11 মাস? কাকে ফাইট দিতে? শয়তান। ও তো এতদিন বন্দী ছিল, এখন এতদিন যে বন্দী ছিল সারা পেয়ে এখন শয়তানি বাড়বে ওর না কমবে? কথা বলে না। যে গরু খোয়ারে বন্দী থাকে, খাইতে পারে না, এটা যখন একবার ছাড়া পায়, গরু কেমন ঘাস খায়? কথা বলে না, খুব বেশি খায় না? তো শয়তান এতদিন বন্দী ছিল, আর 1 মাস তো আপনাদের শয়তানি কটাতে পারে নাই, এখন তো মুক্ত, এখন তো শয়তানি বাড়াবে। এই জন্য এই 1 মাসের ট্রেনিং দিয়ে তাকে ডিফেন্স দিবেন কয় মাস? সেজন্য আপনাদের এই যে 1 মাসে আপনার একটা স্ট্রাকচারে চলে এসেছেন, একটা ডাইসে চলে এসেছেন, ঠিক কিনা? এটা আপনাদের ধরে রাখতে হবে। সকালে উঠে ফজর নামাজ পড়বেন, ফজর আগে পারলে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, ফরজ নামাজগুলো যথাসময়ে আপনি জামাতের সাথে পড়বেন, প্রতিদিন কয়েকশো বার দরুদ সালাম পড়বেন, ঠিক কিনা? মাসে 3 দিন রোজা রাখবেন, প্রতিদিন কমসে কম যারা কোরআন তেলাওয়াত পারেন 100 আয়াত তেলাওয়াত করবেন।